আরে ভাই শুনেছিস আমাদের দেশে এনআরসি আর এসআইআর নামে নতুন প্রক্রিয়া চালু হয়েছে। সেটা আবার কি বে, নতুন কোন রোগ নাকি? বলিস কিরে মারা, তাহলে তো আবার নতুন করে টিকা নিতে হবে বে। দূর লাগা দাদা, এনআরসি কোনো রোগ না, এটা হচ্ছে একটা নাগরিক তালিকা। এটাকে ভারতীয় কে বিদেশি সেটার প্রক্রিয়া। ও আচ্ছা, এবারে বুঝতে পেরেছি মারা। আরে আমি তো এই দেশে জন্মেছি, প্রমাণ চাইলে মাকে নিয়ে যাবো। তোর মাকে নিয়ে যেয়ে কি করবি? তোর মায়েরও তো প্রমাণ লাগবে। এ কি বে, তাহলে আমার দিদিমাকে নিয়ে যাবো। হ্যাঁ ভাই, তোর দিনমার কাগজ আছে? হ্যাঁ আছে, কি কাগজ? মনে হয় জব কার্ডের পাসবইটা আছে এখনো। ওই কথা আগে দেশ ছাড়া করবে বে। কেন বে? জব কার্ডের পাস বই, সেটা আবার কি বে? জব কার্ডের পাস বই নিয়ে তুই দেশের মধ্যে তোকে আগে দেশ ছাড়া করবে, আমি বলে রাখছি দেখে নিবি। আচ্ছা ভাই চুপ 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 চুপ। আরে ভাই আমার জন্মের সালটা কোথায় হারিয়ে গেছে। তাহলে তুই ফোন মারা। না না, তুই চিন্তা করিস, আমি জানিস হ্যাঁ এনআরসি পেটালি। কি বললে? পেটালিত কি বে? দেখে জিপ দিলে আসবি, তারপর কথা বলবি, চল যা, জিপ দিলে আসবি যা। এই চুপ কর। একটু মুখ মশলা বেরিয়ে গেছে তাও নিয়ে হাসছিস হ্যাঁ? তাহলে না একটা কথা জিজ্ঞাসা করছি, তো তুই স্কুলে ভর্তি হয়েছিলি তো? হ্যাঁ আমি ভর্তি তো হয়েছিলাম, ভর্তি হওয়ার পরে 3 দিন থেকে আর স্কুলে যাইনি। কেন বে, তোর কি পাতলা পায়খানা হচ্ছিল নাকি? তাহলে তো তুই আমাদের স্বাধীন প্রার্থী না করি। তাহলে গৌর আমাকে বিদেশে পাঠিয়ে দিবে? হ্যাঁ পাঠাবে, কিন্তু রাশিয়া। উমেশ সালা, রাশিয়া রাশিয়া শুনেছি দুধ পাওয়া যায় সাদা সাদা। আটা লাখ খুলে গেল বে। সেটাই দেবে মজা, শুধু মজা। খেতে যাবি তুই? রাশিয়া যাওয়ার আগে সঙ্গে চলে যাবি। এই চল ভাই আমি ঘর যাই, হ্যাঁ আমাদের পাড়ায় আজকে বিয়েলো আসবে। ও হ্যাঁ সবাই পালিয়ে যাচ্ছে, আমিও ঘর পালিয়ে যাচ্ছি। কাগজ জমা আছে নাকি ঘরে দেখতে হবে, পালিয়ে যাচ্ছি ভাই। বাড়িতে কে আছে গো? হ্যাঁ কি বলছেন বলুন। আমি আপনাদের এলাকার বিয়েলো। ও ঠিক আছে, ভিতরে আসুন, বসুন বসুন। হ্যাঁ বলুন এবার। কি নাম আপনার? অভিজিৎ পাখিরা। তা আপনার জন্ম সংসদ আছে? জন্ম সংসদ নেই মনে হচ্ছে, তবে যেদিন জন্মেছিলাম সেদিন সোমবার প্রচুর বৃষ্টি হচ্ছিল, একটা নার্স করে নিয়েছিল। আরে ভাই আমি ডকুমেন্ট চাই, গল্প নয়। আচ্ছা সেটা আগে বলবেন তো, কি কি ডকুমেন্ট চাই? আপনার কোন স্কুলের মার্কশিট আছে? হ্যাঁ আমারও স্কুল মার্কশিট আছে মনে হচ্ছে, কিন্তু ক্লাস 4 পর্যন্ত। ঠিক আছে দেন দেখি। ঠিক আছে আপনি বসুন, আনছি। ঠিক আছে যান। দেখি ছবিটা কোথায়? ছবি ছবি আছে, কিন্তু আমার বন্ধু অমিতের সঙ্গে একটা ছবি আছে। পাচদা, তাহলে তুই কার মার্কশিট এনেছো? স্যার ওই মার্কশিটের নাম আছে ছাত্র নাম্বার 4, আমি তো ওই নাম্বারেই পড়তাম। ঠিক আছে রাখুন, আমি কাল আসবো। সব কাগজপত্র ভালো করে রেডি করে রাখবেন। ঠিক আছে স্যার। সব ডকুমেন্ট নিয়ে হাজির হয়ে গেছে জানিনি বাবা। প্রথমে দিনটাই আমার এরকম ভাবে শুরু হলো। যাই দেখি পরের ঘরটাকে। এদের আবার ঘরে কেউ আছে না নাই নাকি এখন দেখি। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি।
কি দরকার? এই যে এনআরসি প্রক্রিয়া চালু হয়েছে তার একটু ডকুমেন্ট গুলো চেক করতে এসেছি। হ্যাঁ আসুন আসুন, বসুন বসুন বসুন। বলুন স্যার। কি নাম আপনার? অমিত সিং। বাড়ি কোথায়? বাবা মায়ের নাম কি? বাবার নাম সুনীল সিং, মায়ের নাম ঝর্ণা সিং, আর বাড়ি ছাদের নিচে। শালা কোন জেলা? জেলা সেটা ঠিক জানিনি, মা তখন লুচি ভাজি দিয়ে ব্যস্ত ছিল। শালা কে পাগল ছাগল না কি রে মারা? হ্যাঁ শালা জিজ্ঞাসা করছি আর বলছে শালা তোকে একবারে ডাক্তার দেখাতে হবে, তুই পাগল চিহ্নিত নাগরিক, বুঝতে পারলি? অমিত সিং, কাগজ নাই, নামও নাই। দুয়ে কে ছিল? অভিজিৎ পাখিরা। পাখিরা কাগজও অর্ধেক, আর নামটা ঠিকই আছে। স্যার তাহলে আমি কে? তুই তুই এনআরসির অদ্ভুত কেস নম্বর 420, বুঝতে পারলি? তা তো শালা আমাকে ওই রাশিয়া পাঠাবে স্যার? একবারে রাশিয়া নয়, বাংলাদেশ। মা অমিতটা কোথায়? দেখা সাক্ষাৎ নেই, মানে সকাল থেকে খুঁজে যাচ্ছে মালটাকে, আসেনি সকাল থেকে। কিরে অমিত? দেখ না ভাই, আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিবে বলছে, তুই এসছু ঠিক সময় এসছু, মশা লাগে আমাকে দেশের বাইরে পাঠাবো বলছি জানো, ও বাংলাদেশ। এই বন্ধু চিন্তা করিস না, আমি তো আছি। কি হয়েছে স্যার? হ্যাঁ এই আজে বাজে কথা বলে লাভ নেই, আপনারা বোঝার চেষ্টা করুন একটু ব্যাপারটা কি। শুনুন, এই যে দেশের যে বিদেশি লোকরা দেশে এসে আমাদের থাকছে, তার দিকে বিদেশেই পাঠানোর জন্য যে প্রক্রিয়াটা চালু হয়েছে এনআরসি, এই প্রক্রিয়ায় সবাইকে ডকুমেন্টস চাই যে এই দেশেরই বাসিন্দা নাকি, তার জন্য আমি তো এসেছি, উপর থেকে পাঠিয়েছি। স্যার আমি এখানে অনেক দিন ধরে আছি স্যার। থাকলেও আমার কিছু করার নেই, ডকুমেন্ট দেখাতে হবে তো। আপনি বলুন, আপনি তো দেখে একটু শিক্ষিত মনে হচ্ছে। মানে আমাকে দেখে কি শিক্ষিত মনে হচ্ছে রে? আমি তো 2 পর্যন্ত স্কুলে গেছি, আবার স্কুলে যাইনি, হাফ দিন মারা পরীক্ষাটাও দিইনি, ভুলে গেছি। কি হলো দাদা, কি ভাবছেন? না না দাদা, কিছু ভাবিনি। আপনি ঠিকই বলেছেন দাদা, আমিও নিজের সার্টিফিকেট একটা বানাবো বলে ভাবছি, যে এই নাগরিক দেশভক্তরা দিনে 3 বার খায় আর রাতে দেশ নিয়ে স্বপ্ন দেখে। আপনি খুব ভালো কাজ করছেন। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসছি এখন। ডকুমেন্ট যদি থাকে রেডি করে রাখবেন, ঠিক আছে? আমাকে আরো বাড়ি আছে, আরো যেতে হবে, তো ডকুমেন্ট সব ঠিক করে রাখবেন না, আর এখন কান্নাকাটি করলে কি করে হবে? না না বন্ধু, ভাবিস না কিছু। পরবর্তী বাড়ি সন্দীপ দোলই। কি শালা আমার বাড়িতে আছে না নাই এখন? এই বাড়িটাই মনে হচ্ছে। বাড়ি থেকে আছেন? কে ভাই সকাল সকাল কাজ করতে চলেছিস? কি হয়েছে? বাবা রে, মুখের ভাষা। তুই ভয় দেবো না, কি করবো? সকালবেলা ঘুম থেকে ভাঙাচ্ছিস? সকাল কোথায় রে মারা এখন? হ্যাঁ বলছিলাম যে এটা এনআরসি তে প্রক্রিয়া চলছে, হ্যাঁ, ডকুমেন্ট গুলো একটু চেক করতে এসেছিলাম আমি। আমার কোনো ডকুমেন্টস নেই, কোনো পাসপোর্টও নেই, আর আমি দেশের বাইরে যেতে পারবো না। মারা তাহলে তুই এলি কোথা থেকে রে? এই সকাল সকাল মাথায় চালাচ্ছি না, বলা কি করেছে? তুই কি করবি? যাবো নি, যা কাকা ডেকে আনবি, আনবি যা। চলদার না কি জানিনি। আচ্ছা দাদা শুনুন শুনুন, আপনি কি সকাল সকাল গাঁজা টাজা খেয়ে নিয়েছেন নাকি? তবে আপনার কি আছে? আমি যখন চুপচাপ সকাল মাথা গরম করবো না, বললাম। কোনো সম্মানই নাই গো, তাই জেনেছি চাকরি নিলাম আমি জানিনি। মারা কোনো সম্মানই নাই গো, আমারই এলাকায় আমাকেই সম্মান দেয়নি, আমি এত বড় একজন দিয়ে এলো। ব্যবস্থা করবো দাঁড়া, ওর ব্যবস্থাটাই আগে করবো দাঁড়া।